7 তারিখের মধ্যেই যেখানে হচ্ছে গিয়ে প্রচারণাটা ফর্মালি বন্ধ হয়ে গেছে, সেখানে আজকে 9 তারিখে ভোট কেন্দ্রে এসেও কীভাবে মানুষ প্রচারণা করে প্রার্থীরা এবং প্রশাসন কোনো স্টেপ নেয় নাই। সেক্ষেত্রে আমাদের যেহেতু 7 তারিখের মধ্যে প্রচারণা শেষ করার কথা ছিল, সেখানে দেখলাম যে ভোটের দিনেও ভোটের লাইনেও লিফলেট দেওয়া হচ্ছে, ভোটের দিনেও ভোটের লাইনেও হচ্ছে দেখা যাচ্ছে যে প্রচারণা করা হচ্ছে। তো এই ব্যাপারটা ভালো লাগেনি। আমি যেহেতু আমার প্রার্থীর লিস্টটা আমার কাছে একদম ক্লিয়ার ছিল যে আমি কাদেরকে ভোট দিব, তো সেই অনুযায়ী আমি গিয়ে ভোটটি দিয়ে এসেছি। খুব বেশি সময় এখানে লাগে নাই। ডাকসুর ভোট দিতে পেরে তো অবশ্যই খুবই ভালো লাগছে। ভোট দিতে একটু সময় লেগেছে, যেহেতু অনেকগুলো প্রার্থী অনেকগুলো ভোট ছিল, কিন্তু দিতে পেরেছি আমি 8 মিনিটের মধ্যে যেরকম সময় ছিল দেওয়া গিয়েছে। যেহেতু প্রার্থী সম্পর্কে একটু খোঁজ খবর রাখা হয়েছিল, সো দিতে খুব একটা সময় লাগেনি। আমি ভোট দিয়ে এসেছি, আমার খুব একটা সময় লাগে নাই। আমি আগেই লিখে আনছি যেহেতু কেন্দ্রীয় সংসদে কাদেরকে ভোট দেবে, সেক্ষেত্রে আমি এই 5-7 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলছি। আমি সবগুলো ভোটই দিছি, মানে সবগুলো পদেই। তবে আমরা যেখানে দেখছি যে 7 তারিখের মধ্যেই যেখানে হচ্ছে গিয়ে প্রচারণাটা ফর্মালি বন্ধ হয়ে গেছে, সেখানে আজকে 9 তারিখে ভোট কেন্দ্রে এসেও কীভাবে মানুষ প্রচারণা করে প্রার্থীরা এবং প্রশাসন কোনো স্টেপ নেয় নাই। সেক্ষেত্রে তো এটা আসলে এখানে প্রশ্ন থেকেই যায়। খুব একটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমে ভোটদান চলছে এবং এই মুহূর্তে পর্যন্ত ক্যাম্পাসে এমন কোনো বিরূপ পরিবেশ সৃষ্টি হয়নি। ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং তাদের পছন্দের ভোটারদেরকে ভোট দিচ্ছেন। আমার হচ্ছে একটা মজার ঘটনা আছে যে আমি ভোট দিতে গেছি, আমার পিছনে ছিল আমার বড় 2 ভাই। অনেক সময় লাগছিল, ওনারা আমাকে ডাকছিলেন। তো এতগুলো ভোট চুজ করতেও টাইম লাগে। যদিও মানে অনেকে হচ্ছে লিখে নিয়ে গেছে, আমি লিখেও নিয়ে যাই নাই, তো একটু আমার সময় লেগেছে। ভোট দিয়েছি, অনুভূতি আসলেই সেরা। মানে আজকে ক্যাম্পাসে প্রথমে আসার সময় ভাবছিলাম মনে হয় কোনো উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হবে বা কোনো ক্যাম্পাসে সংঘর্ষের মতো কোনো আশা হবে, এরকম চিন্তাভাবনা করছিলাম, যেহেতু 2টা প্রতিদ্বন্দ্বী দল আছে। তো এসে দেখেছি বই না, সব কিছু ঠিকঠাক। যেমন ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ যে বিরাজমান, এটা এখনও আছে। ভোট দেওয়ার পরিবেশটা খুবই ভালো লেগেছে, কিন্তু কিছু জিনিস একটু দেখলাম যে আমাদের যেহেতু 7 তারিখের মধ্যে প্রচারণা শেষ করার কথা ছিল, সেখানে দেখলাম যে ভোটের দিনেও ভোটের লাইনেও লিফলেট দেওয়া হচ্ছে, ভোটের দিনেও ভোটের লাইনেও হচ্ছে দেখা যাচ্ছে যে প্রচারণা করা হচ্ছে। তো এই ব্যাপারটা ভালো লাগেনি। যে যখন ডাকসু হবে কি হবে না এরকম একটা বিষয় ছিল, তারপর যখন ডাকসু হবে এরকম একটা শুনলাম, তারিখ ঘোষণা হলো, তখন আমাদের মনে শঙ্কা ছিল। লাস্টলি যখন এই যে লিফলেটগুলো দেখছেন বা আরও সুন্দর সবাই প্রচারণা করছে, তখন একটা কনফিডেন্স আসলো যে না, খুব ভালো মতনই হবে, এবং আলহামদুলিল্লাহ খুব ভালো মতনই হয়েছে। যেহেতু একজন প্রার্থী কিংবা হচ্ছে একজন ভোটার হিসেবে আমার হচ্ছে হল সংসদে 13টি ভোট দিতে হয়েছে এবং হচ্ছে ডাকসু সেন্ট্রাল সেটা হচ্ছে 28টি ভোট দিতে হয়েছে। মোট 41টি ভোট দিতে প্রায় 5 মিনিট মতো লেগেছে, কারণ সবগুলো ভোট হচ্ছে খুব সতর্কতার সাথে দেওয়া লেগেছে। আজকে মোটামুটি সারা দিনই একদম শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। উৎসবমুখর একটা পরিবেশে আমরা দেখেছি যে ভোট গ্রহণ এবং ভোট প্রদান দুটিই চলেছে, এবং এখানে এখনো পর্যন্ত দেখছেন আনন্দঘন একটি পরিবেশ বিরাজ করছে। আমার ভোট দিতে মূলত হচ্ছে আমি যেহেতু আমার প্রার্থীর লিস্টটা আমার কাছে একদম ক্লিয়ার ছিল যে আমি কাদেরকে ভোট দিব, তো সেই অনুযায়ী আমি গিয়ে ভোটটি দিয়ে এসেছি। খুব বেশি সময় এখানে লাগে নাই। ক্লাবে হচ্ছে যে 2টো ফিমেল হলের সিট মানে কেন্দ্র পড়েছে, এই 2টো খুবই ছোট সংখ্যার মানে ছোট পরিসরের 2টো হল। তো আমাদের ম্যানেজমেন্টটা ভালো ছিল, ট্রান্সপারেন্সি আমরা এখানে পেয়েছি, বাকি কেন্দ্রে জানি না। তো আমার 10 থেকে 12 মিনিট লেগেছিল আমার ভোট কেন্দ্র পর্যন্ত, মানে আমার ব্যালট পেপার পাওয়া, এরপর ভোট দিতে 10 মিনিটের কাছাকাছি এরকম সময় লেগেছিল। এটা তো একটা মানে প্রতীক্ষিত একটা ভোট, আর অনেক বহুল প্রতীক্ষিত একটা হচ্ছে কি বলবো কমিটির নমিনেশন। তো আমাদের সবারই এক্সাইটমেন্ট ছিল। কোনো দলকে ছোট বড় করে জেতাটা বড় কথা না, মেইন কথা হচ্ছে যে সবাই স্টুডেন্টের একটা ভয়েস আসছে, বিকজ আমাদের এতদিন পর্যন্ত কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না। তো ওই দিক দিয়ে বিবেচনা করে সবাই এটাতে অনেক খুশি যে এখন একটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন আসছে, যেটা আসলে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটিকে আরও বেটার জায়গায় শেপ করতে হয়তো বা সাহায্য করবে।